আমাদের সেই প্রিয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে আপনাদের কাছ থেকে এইটুকুই উপস্থিত। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আচ্ছা, অভিষেক ব্যানার্জি কি সাময়িকভাবে রাজনীতি থেকে বিশ্রাম নিচ্ছেন? সব কিছু দেখে কিন্তু তাই মনে হচ্ছে। মানে সেই গত 4 মে রেজাল্ট বেরোবার পর থেকে ওনাকে বাংলার রাজনৈতিক সিনারিতে প্রায় দেখাই যাচ্ছে না, গায়েব হয়ে গেছেন। একবার দেখা গেছিল মমতা ব্যানার্জি যে একটা প্রেস কনফারেন্স করেছিলেন বোধহয় 5 তারিখে, কেন হেরে গেছেন, হারেননি, এইসব নিয়ে উনি ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু কোনো বক্তব্য রাখেননি, না প্রেসের সাথে কোনো কথা বলেছিলেন সেদিন। এরপরে একটি ভিডিও 15-20 মিনিটের, যেখানে উনি পার্টির কর্মী নেতাদের উদ্বুদ্ধ করতে একটা 15-20 মিনিটের ভিডিও আপলোড করেছিলেন। যদিও সেটা লাইভ ভিডিও ছিল না, যেটা উনি সচরাচর করে থাকেন। এছাড়া 15 দিনে কিন্তু ওনাকে জনসমক্ষে দেখা যায়নি কোনো কথা বলতে, কোনো বার্তা রাখতে নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেখা যায়নি। উনি 2বার বোধহয় গেছিলেন, মানে ওনার পিসির বাড়ি, মানে মাননীয় মমতা ব্যানার্জির বাড়ি, কোনো বোধহয় এমএলএদের মিটিং বা কিছু ছিল, কিন্তু সেগুলো শুধু ছবি দেখা গেছে, কোনো বক্তব্য ভিডিও কিছুই দেখা যায়নি। বিশেষত তৃণমূলের এই সার্বিক দুর্জয়ের দিনে, যেখানে সবাই বসে পড়েছে, প্রচুর নেতা ছেড়ে দিচ্ছেন, উল্টো সুর গাইছেন, অনেকেই অভিষেক ব্যানার্জিকে দায়ী করছেন এই বিপর্যয়ের জন্যে। এই সময় উনি যেহেতু প্রথম সর্বোচ্চ 2 নেতার একজন, এই সময় ওনার জেলায় জেলায় যাওয়া উচিত ছিল কর্মীদের নেতাদের মনোবল বাড়ানোর জন্যে। তারপরে কথা বলা হচ্ছে ভোট পরবর্তী হিংসারও, এই সঙ্গেও যাওয়া উচিত ছিল নেতাদের বাড়িতে, কর্মীদের বাড়িতে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে, কিন্তু কিছুই ওনাকে করতে দেখা যাচ্ছে না। মানে ভোটে হেরে গেলে পরাজিত দলের নেতা নেত্রীরা পুরো ভারতে যেটা করে থাকেন দলের কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে, সেগুলোর কিছুই উনি করছেন না। তো অভিষেক ব্যানার্জিকে মানে নেতা হিসাবে যাকে দেখবে, এছাড়া ওনার ডিজিটাল যোদ্ধা আইটি সেল উইং আছে, তারা কিছু কিছু বক্তব্য রাখছে, কিন্তু যাকে দেখে কাজটা করবে সেই যদি না থাকে, এমনকি অনলাইনেও না থাকে, শুধুমাত্র একটি 15-20 মিনিটের ভিডিও আপলোড করেছিলেন, ব্যাস অতটাই। সাময়িক অবসর কেন বলছি বা সাময়িক বিশ্রাম কেন বলছি, তার সবচেয়ে বড় কারণটায় আসছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে, এটা আমরা সবাই জানি। 29 তারিখে নির্বাচন হয়েছিল, কিন্তু তার পরের দিন বিক্ষোভে ফেটে পড়ে ওখানকার জনতা, বিশেষত হিন্দু যারা। হিন্দু কেন বলছি, কারণ ওখানকার মহিলারা বলছেন যে হিন্দুদের ভোট দেওয়া হয়নি। এটা কিন্তু কোনো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের খবর না। বড় বড় মেইন স্ট্রিম মিডিয়াগুলো, যেমন এবিপি আনন্দ, TV9, রিপাবলিক বাংলা, সব জায়গায় এসছে, বিক্ষোভগুলো লাইভ দেখানো হয়েছে। এছাড়া এমনকি তৃণমূলের হিন্দুরা বলছেন যে আমরা তৃণমূল করি, তৃণমূলকেই ভোট দেব, কিন্তু তবু আমাদের ভোট দিতে না বলা হয়েছে, এটাও কিন্তু দেখানো হয়েছে। এছাড়া মানে একটা ত্রাসের রাজত্ব ছিল, যারা ভোট দিত ভোট কেন্দ্রে বিজেপির নাম সেলোটেপ লাগানো হয়েছিল, বা বলা হচ্ছে, সেলোটেপটা ভিডিওতে দেখানো হয়েছে কালো টেপ লাগানো, এছাড়াও বলা হচ্ছে তৃণমূলের নামে আতর বা সেন্ট লাগিয়ে দেওয়া হতো, যাতে তৃণমূলে আপনি টিপেছেন নাকি বাইরে আসলে সেই গন্ধটা পাওয়া যেত। তো এইসবের পর ফলতা নির্বাচন ইলেকশন কমিশন বাতিল করে দেয়, এবং পরশু মানে 21শে মে আবার নির্বাচন আছে। যদিও ফলতা নির্বাচনের ফলাফল, কে জিতলো কে হারলো, তাতে বিধানসভায় কিছু আসে যায় না। তৃণমূল জিতলেও কিছু হবে না, ওদের একটা সিট বাড়বে, আর বিজেপি জিতলেও একটাই সিট বাড়বে, তাতে কোনো তারতম্য হবে না। কিন্তু এটা ব্যাপার না। ফলতা নির্বাচন খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি একদম হাই প্রেস্টিজ ফাইট, শুধু প্রার্থী জাহাঙ্গীর খানের জন্য না, একদম তৃণমূলের নাম্বার 2 সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্যে।
ডায়মন্ড হারবার হলো অভিষেক ব্যানার্জির লোকসভা, যেখান থেকে উনি পশ্চিমবাংলার সর্বকালের রেকর্ড বানিয়ে জিতেছিলেন 2024 সালে। 7,10,000-এর ওপরে ভোট পেয়েছিলেন। এই রেকর্ড কেউ ধারে কাছে আসেনি। এর আগে অনিল বিশ্বাস করেছিলেন, 6 লাখ কিছু ছিল সিপিআইএম এর অনিল বিশ্বাস। তো প্রচুর রিগিং এর কথা উঠেছিল। আর এই নির্বাচন নিয়েও বিরোধীরা বলে পুরোটাই রিগিং, চুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে উনি এতই উন্নয়ন করেছেন ডায়মন্ড হারবার মডেল দিয়ে, তাই উনি ভোট পেয়েছেন। এই নিয়ে মামলাও চলছে বোধহয় হাইকোর্টে। তা এই ফলতা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে একটি। কিন্তু এই ফলতাই কিন্তু লিড করে শুধু ভোটের নিরিখে না, মনোবলের দিক দিয়ে, সব দিক দিয়ে। মানে অভিষেক ব্যানার্জি গেলে পুরো রাস্তা ঘিরে ঠিক ঠিক করছে ভিড়। মানে ফলতা হলো প্রেস্টিজ ইস্যু 7টি কেন্দ্রের মধ্যে। আর এই ফলতার ডন, ফলতায় যার শেষ কথা, ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, যিনি কিনা এবারের প্রার্থীও, উনি বলেছিলেন ফলতা 1,20,000 1,25,000 ভোটে জিতবেন। ফলতাতে মানে ডায়মন্ড হারবার মানেই ফলতা এক কথায় বলা যেতে পারে। আর ফলতাতে অভিষেক ব্যানার্জির পোস্টার এতে ছেয়ে গেছিল। আর ওখানে বিরোধী বলে কিছু ছিল না, না বিরোধীদের ফ্ল্যাগ দেখা যেত, না বিরোধীদের প্রচার দেখা যেত। অভিষেক বলতেন যে এখানে কেউ করার নেই, কারোর ইচ্ছে নেই। এদিকে বিরোধীরা বলতেন এমন ভয়ের রাজত্ব যে কেউ ভয় পেত, হয় হুমকি, নয় মেরে ফেলা, নয় ঘর ছাড়া করে দেওয়া। তাই কেউ বিরোধী রাজনীতি করতে সাহস পেত না। আর ব্যাপারটা অদ্ভুত কিরম দেখুন, 15 দিন আগেও, 4 মের আগে ফলতায় বিরোধী বলতে কিছু ছিল না। বিজেপি, সিপিএম, আইএসএফ কিছুই ছিল না। আর এখন ঠিক 15 দিন বা 2 সপ্তাহ পরে ফলতায় তৃণমূল বলে কিছু নেই। বিশ্বাস করলেও না হলেও, অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। না কোনো প্রচার আছে, না কোনো ফ্ল্যাগ দেখা যাচ্ছে, না তৃণমূলের পতাকাগুলো আর দেখা যাচ্ছে। সে পুরো এলাকাটা যে অভিষেক ব্যানার্জির হোর্ডিংয়ে মোড়া ছিল, ফ্লেক্সে মোড়া ছিল, সব খুলে ফেলা হয়েছে। আর অভিষেক ব্যানার্জি, যিনি স্টার প্রচারক, স্টার ক্যাম্পেনার, বিশেষত এই দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, অবশ্যই ফলতা, তার কোনো দেখাই নেই। এমনকি বাড়ি থেকেও ভিডিও করেও প্রচার করেননি। আর জাহাঙ্গীর খান, ফলতার ডন, ফলতার প্রার্থী তৃণমূলের, উনি তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন। 4 তারিখে নির্বাচন কমিশন পুলিশের নিরাপত্তা দিয়ে ফেরত আনিয়েছেন। কিন্তু সেই একটা বলেছিলাম আগের ভিডিওতে, উনি বাড়িতে বসেই আছেন, ওনার কোথাও দেখা নেই। লোকে বলছে মানে ফলতায় তৃণমূল মুছে গেছে এই 15 দিনে। এবারে সেই জন্যই বলছি, ফলতার মতো জায়গা, সবচেয়ে হেভিওয়েট তৃণমূলের, অভিষেক ব্যানার্জির মেন কেন্দ্র, 7টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কেন্দ্র ফলতা। সেই ফলতাতেই অভিষেক ব্যানার্জি বাবু আসেন তো নি, নিজের বাড়ি থেকে ভিডিও করেননি, ফেসবুকেও কোনো পোস্ট দেননি ফলতার নির্বাচন দিয়ে। সেই জন্যই আমার প্রশ্ন, অন্য কিছু নিয়ে তো বক্তব্য রাখছেন না, কিন্তু কম করে ফলতার নির্বাচন নিয়ে ভেবেছিলাম। কেন ফলতায় অভিষেক ব্যানার্জির হেরে যাওয়া, জাহাঙ্গীর খানের হারা মানে অভিষেক ব্যানার্জির হারা, বলে দেবে যে ডায়মন্ড হারবার থেকে মোটামুটি সব কন্ট্রোল অভিষেক ব্যানার্জির চলে গেল। যদি ফলতায় না থাকে আর বাকি 6টা কেন্দ্রেও থাকবে না। তো এই অবস্থায় আমার মনে হচ্ছে অভিষেক ব্যানার্জি বাবু কি সাময়িক অবসর, জানি না, 20 দিনের জন্যে, না 1 মাসের জন্যে, না 1.5 মাসের জন্যে সাময়িক রাজনীতি থেকে বিশ্রাম বা সাময়িক অবসর নিলেন। প্রচুর ঝামেলাতেও তো পড়েছে। উনি ওনাকে নোটিশ পাঠাচ্ছে পুরসভা, বাগুইহাটিরকে ওনার নামে এফআইআর করেছেন উস্কানির জন্যে। এরকম আরও এক এক দিন এক একটা চলে আসছে। তো এই হাজার বিপর্যয়ের মধ্যে উনি কি বসে গেলেন আপাতত? আপনারা আপনাদের মতামত, মূল্যবান মতামত জানাবেন। আপাতত এতটাই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।